যেরকম বাজেট আমরা সবসময় দেখে অভ্যস্ত সেরকমই বাজেট এবং প্রতিটা সরকারই চেষ্টা করে তার আগের বাজেটের চেয়ে আরেকটু বড় সংখ্যার বাজেট দিতে। তো এবারও আমরা সেই ধারাবাহিকতায় দেখলাম 9,38,000 কোটি টাকার বাজেট এবং এখানে ঘাটতি প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখন এই ঘাটতিটা আসলে পূরণ হবে কি করে? একটা হচ্ছে মানে দেশের ভেতর থেকে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। সো আবার আমরা দেখব যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না, বিকজ IMF তাদের যে লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। IMF যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না।